পাঠ 19 ঢাকায় মুসলিম। পাঠ 19 তো মনে পড়া হয়েছে। আচ্ছা, আমরা অন্য পাঠে যাই, অন্য পাঠ আজকে পড়ার চেষ্টা করি। পাঠ 19 গত ভিডিওতে, আজকে 2-3টা ভিডিওর আগে হয়তো পড়া হয়েছে। আজকের পাঠ নাম্বার আজকে 20। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 573 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করে। তাহলে কুরাইশ বংশে আবু বকর কত সালে জন্মগ্রহণ করে? 573 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে, মানে সবচেয়ে দামি বংশে জন্মগ্রহণ করে। শিশুকাল থেকে তিনি ছিল কোমল হৃদয় এবং সুন্দর চরিত্রের অধিকারী। মানে তার শিশুকাল থেকে তার চরিত্র ছিল সুন্দর অধিকারী। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘনিষ্ঠ সহচর। তিনি ছিলেন প্রথম ইসলামিক গ্রহণকারীদের অন্যতম একজন। মনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় তিনি সাথে ছিলেন, মানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর ইসলামের প্রথম খলিফা হিসেবে তিনি অসহায় মানুষের কল্যাণে কারাগারে কোষাগারে অর্থ ব্যয় করেন আর কি। ইসলাম গ্রহণ করার পর অপরাধের এক মানে তার দাসকে বিলুপ্তি বলতে সুরক্ষিত দাসছেন। এ বিষয়টি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত করে। তিনিও এক যুবককে কিনে নিয়ে মুক্ত করে দেন। এই যুবকের ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 636 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে। তাহলে বাসে নাই তো বেশি, এই জায়গা দিয়ে হচ্ছে যে 73। মৃত্যুর আগে রাষ্ট্রের একটি উটও একজন দাসীকে পরবর্তী খলিফার কাছে পৌঁছিয়ে দিতে তিনি তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলে যান। ধারাবাহিক আলোচনা। প্রত্যয় খোলা জায়গা, তৃপ্ত গরম, উত্তপ্ত গরম, উদ্দেশিত রাগের গণ, মনিব মালিক, কৃতদাস কেনা গোলাম, মুয়াজ্জিন যিনি আজান দেয়। সব কিছু